তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকায় সন্ধ্যা নামলেই নেমে আসে আতঙ্ক। বন্য দাতাল হাতির হানায় ঘরবাড়ি ভাঙছে, নষ্ট হচ্ছে ফসল আর বিপর্যস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। স্থানীয়দের অভিযোগ, তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় প্রায় 70টি পরিবার প্রতিদিন রাত কাটাচ্ছেন চরম আতঙ্কে। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও স্থায়ী সমাধান আজও অধরা। বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষি জমি। অতীতে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি এলাকাবাসীর। ফলে বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। কৃষি নির্ভর বহু পরিবার ফসল হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। তাই মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কৃষ্ণপুরের বাসিন্দারা। গণেশের তো রাতে রাত ঘুমাতে পারি না, এবারে বাড়ি ঘরও ভাঙে আসিরা। গণেশ বলতে হাতি হাতি মানে বন্য হাতি? বন্য হাতি। মানে এই এলাকার মূলত কতজন মানুষজন আছে আপনারা এই এলাকাতে বসবাস করেন? আমরা এলাকার ধরুন 80-90 গরিব ফ্যামিলি এই অবস্থা লই আর কি। এই হাতির আক্রমণ কত বছর ধরে এই এলাকাতে? এটা আজ তো 16-17 বছর ধরে। কোনো সমাধান কি এখন পর্যন্ত হয়েছে না? না, কিছু হয়েছে না। সমাধানের চেষ্টা কি করা হয়েছে না? ওখানে তো এরা অনেক চেষ্টা করছে, একবার হাতি আনছে দৌড়াইতো, কিছু করতে পারছে না। এবারে ওখানে আবার কি তার মিটার লাগা এর লাগে আর কি। কি মনে করতেছেন এই হাতির সমস্যা কি স্থায়ী সমাধান সম্ভব? এটা কেমন সম্ভব? এটা কিছুতেই সম্ভব হতো না। অনেক চেষ্টা করতেছে। কত বছর যাবত এই সমস্যা হাতের? এটা আজ 17 বছর ধরে। মূলত কি কিরকম মানে ক্ষয়ক্ষতি হয় আপনাদের? কি ক্ষয়ক্ষতি তো মানুষও মারছে, মানুষ মারছে, বাড়ি ঘর তো প্রচুর ভাঙছে। কি করবেন রাজ্য সরকারের উদ্দেশ্যে? ওখানে হাতি কেমন এটা থামাইব, এটা বুদ্ধি করবো। কোন এলাকা এটা? এটা অফিস টিলা। কি নাম আপনার? আমাদের নীলাঞ্জন বিশ্বাস। আপনার কি এলাকায় জমি আছে? হ্যাঁ, কৃষিকাজ করে। কৃষিক্ষেত্রে ক্ষতিগ্রস্ত? কৃষ্ণপুরে কি থামবে বন্য দাতালের তাণ্ডব, নাকি আরও এক রাত, আরও এক নতুন বিপর্যয়ের সাক্ষী হতে চলেছে এই এলাকা? উত্তর এখন প্রশাসনের পদক্ষেপই।